আমি পাক্কা এরাদা করব আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার জীবনে আমি যতদিন হায়াতে বেঁচে থাকি, যেহেতু নামাজ আছে, সূরা ওয়াকিয়া আছে, সূরা মুলুকও আছে, সূরা ইয়াসিনও আছে, আমার জীবন থেকে যেন ছুটে না যায় একদিন। আজকে শুক্রবার, সূরা মুলুক কে কে পড়ছি, সূরা কাহাফ কে কে পড়ছি দেখান তো। ছাত্রদের মধ্যে আতলামান যারা ছাত্ররা আছি, যারা অনেকে পড়ি নাই, কেন পড়ল না রে বাবা? তুমি তো তালিবুল ইলম, তুমি ছাত্র, তুমি সূরা কাহাফটা আজকে পড়তে পারলা না কেন? কি ওজর, কি ওজর দেখাই পারলা পাকে? যারা গায়রে আলেম, তারা কোরআন শরীফ শিখে নাই, এই জন্য এই সমস্ত কথা শুনলে অনেক সময় এদের কলিজা ফাইটা যায়। আহা, আমি কোরআন শিখি নাই, আমি আজকে আমল করতে পারলাম না। কিন্তু তোমরা আলেম হওয়ার পরে আমাকে কেন বলতে হবে আমি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে পারলাম না? আমার কি ওজর? আমাকে আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়ায়? আমাকে কেন পাঠাইছিলেন? আর আমি কি করে যাচ্ছি? আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। আজকের যে শুক্রবারটা গেল, আমি সারা জীবনে কি আর এই শুক্রবার আর পাবো? শুক্রবার আসবে, এই শুক্রবার আর আসবে না। এটা আমার হায়াতের একটা অংশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ফজরের নামাজের পরেই তো সূরা ইয়াসিন, সূরা কাহাফ ফজরের পরে তেলাওয়াত শেষ হয়ে যাবে। এটা প্রত্যেক দিন নয়, প্রত্যেকটা জুমা আসলেই আমার মনে পড়ে যাবে আমাকে তো সূরা কাহাফ করতে হবে। সময় নষ্ট করা যাবে না, তেলাওয়াতের সময় বুঝা শুনা সেইভাবে সূরা কাহাফ। ছাত্র বাবাজিরা, তোমরা যারা পড়লা না, কেন পড়লা না? এই জন্য আমলের জজবা নাই, আমলের স্বাদ নাই, মজা নাই। যদি আমল করতে থাকো হামেশা, এমন একটা স্বাদ তোমার দিলে আসবে, তুমি একটা দিন এক শুক্রবারে সূরা কাহাফ ছাড়া তোমার সেদিন জুমার নামাজের আগে কোনো কারণে যদি পড়তে না পারো, জুমার পরে খাওয়া দাওয়া আগে সূরা কাহাফ আগে পড়বে, তার মধ্যে ওরকম আমলের জজবা আসবে। এই জন্য তোমরা যারা যারা আছো, এই যে তোমাদের এখানে আমার তালিমের কথা, আমি বসবো, আমি তাড়াতাড়ি করে তসবিহ ফাতিমি শেষ করছি, সূরা মুলুকটা শেষ করছি, কারণ পরে আবার পড়তে মনে থাকবে না। যে কম্পালসারি যখন আমি আমল করার যখন আগ্রহ নিয়ত করব, আল্লাহ আমাকে স্মরণ করাই দিবে। এটা আল্লাহ পাকের জিম্মাদারি। বান্দা আমল করার যখন আগ্রহ করবে, আল্লাহ স্মরণ করাই দিবে। আল্লাহ স্মরণ করা বাবা, জিন্দিগি যদি আমলের সাথে বানাও, এলেমটা নূর হবে, তোমার এলেমের মধ্যে বরকত হবে, আল্লাহ তোমার থেকে দ্বীনের খেদমত নিবে, তোমার জেহেন জাকাত বেড়ে যাবে, তোমার দ্বারা তোমার এলাকা নূরানিতে হবে, তোমার মা বাবার ঘরের মধ্যে বরকত হবে, তাদের কামাই রোজগারে বরকত হবে, তুমি যদি আমল ঠিক মতো করতে থাকো। এই জন্য তালিবুল ইলম বাবারা, তোমাদের তো কোনো উজর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তুমি এখন চার দেওয়ালের ভিতরে আসো। তোমাকে খাবারের ফিকির নেই, ফ্যান নষ্ট হয়ে গেছে এটার ফিকির নাই, পানি নাই সেটা তোমার ফিকির নেই, তোমার কোনো ফিকির নেই। তোমার শুধু আমল করো আর লেখাপড়া করো, এটাই তোমার কাজ, তোমার ভিন্ন কোনো কাজ নেই। এই অবস্থায় যদি তোমার আমলগুলি তুমি ধরে রাখতে না পারো, তুমি তোমার জীবনটা নষ্ট করে দিবা। দোস্ত, আপনারা যারা আছেন শুনে নেন, আপনারা তো কোরআন অনেকে শিখেন নাই। এত বড় রত্ন আল্লাহ পাকের কোরআন, যে কি স্বাদ আর কি মজা, এটা যারা শিখেন নাই তাদেরকে বুঝাই দিব, বুঝাইবার মতো কোনো ভাষা নেই। আর তালিবুল ইলম যারা আছো, তোমরা তো আলহামদুলিল্লাহ এখন কিছু কোরআন শরীফ বুঝো, তেলাওয়াত করতে থাকলেই অর্থগুলি, মজমুনগুলি সামনে আসে, যে কি মজা, কত স্বাদ, আমার আল্লাহ কি বলতেছেন।
কোথায় আযাবের আয়াত। এই যে মাগরিবের সময় সূরা আত-তুর পড়েছে, আযাব পর্যন্ত বলতে 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 এক পর্যায়ে আইসা আল্লাহ পাক আযাব শেষ করছে। আর আল্লাহ পাকের কোরআনের নিজাম, সারা কোরআন খুঁজলে আমরা দেখতে পাই যেখানে তারহিব আছে, শাস্তির কথা আছে মানুষের, আল্লাহ পাক বলে আমার বান্দারা শাস্তির কথাগুলি আমি যেগুলি কাফের মুশরিকের জন্য বলছি, তা আমার মুমিন বান্দারা অনেক সময় ঘাবড়াইয়া যায়। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে আবার তারগিবের আয়াত সামনে নিয়ে আসে। তাদেরকে মন ভাঙাওয়ালাদেরকে বলে না, তোমরা মন ভেঙো না, তোমাদের জন্য তো আমি জান্নাতের দরজা খোলা রাখছি। এই জন্য এই সূরা তুরের সামনে দিয়া মুত্তাকিদের কথা আল্লাহ পাক সামনে দিয়ে বয়ান করে দিয়েছেন। প্রথম কাফের মুশরিক জাহান্নামীদের কথা বয়ান করেছে, তারা যেন ঘাবড়িয়ে না যায়, সামনে দিয়ে মুত্তাকিদেরকে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য যে হুর ও গালমান রাখা হয়েছে, আল্লাহর কোরআন বলতেছে এ মুত্তাকি বান্দারা আসো আসো, আমি জান্নাতি নিয়া এই হুরগুলাকে তোমাদের সাথে আমি আল্লাহ বিবাহ পড়াই দিব, আমি আল্লাহ উকিল হয়ে তোমাদেরকে তাদের সাথে বিবাহ পড়াই দিব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বাবা কি একটা স্বাদ আর কি মজা আল্লাহ পাকের কোরআন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করলেন না, শিখলেন না, আপনাদেরকে আর বুঝাবার মতো ভাষা নেই, কিভাবে বুঝাবো। এখনো সময় আছে, যারা পারেন নাই আপনি সব কাজের সময় যেরকম দিতে পারেন, বেশি সময় লাগে না, কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা বহু জায়গার মধ্যে বয়স্ক পড়ানো হয়, বহু জায়গার মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা আছে, আপনি ফিকির নেন সব শিখেন। আর এই আমলগুলি ফজরের পরে যে আমলগুলি করছি, সাইয়্যিদুল ইস্তিগফার কয়জনের মুখস্থ আছে এখানে দেখি? সাইয়্যিদুল ইস্তিগফার আলহামদুলিল্লাহ প্রায় 12 আনা, 4 আনাওয়ালাদের নাই যেমন কতজন দেখি? যারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ পারি না কতজন দেখি? হাত দেখান তো, অসুবিধা নেই, হাত তোলেন, আমি দেখি সংখ্যায়। যেমন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي। অর্থ যদি বুঝে আসে, আল্লাহ আমি আমার গুনার কথা স্মরণ করতেছি, স্বীকার করতেছি বারবার, ও আবু বেজাম্বি, ও আবু বেজাম্বি ফাগফিরলি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। হাদিসের মধ্যে আসছেন দিনের শুরুতে একবার পড়ো, দিনের শেষে আরেকবার পড়ো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে সবকিছু। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সর্দার। এই জীবনে শিখলাম না, আফসোস লাগে, শিখলাম। আল্লাহ পাকের শুকর আদায় করতে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মেজু ভাই দাওয়াতে তাবলীগের কাজ করতেন, ওনার সাথে ওনার কিতাব ছিল, এগুলোর সাথে এই ছোট্ট কিতাবটা পাইছি, ওটার মধ্যে লিখছে গুনাহ মাফের বড় দোয়া। ওই সময় ক্লাস 4-এ পড়ি, এটা দেখে আমার ভিতরে একটা কেমন জানি লাগছে যে গুনাহ মাফের বড় দোয়া। তখন তার সাইয়্যিদুল ইস্তিগফার এগুলি বুঝি না, আমি তখন এটা মুখস্থ করার চিন্তা করছি। বাবাকে নিয়ে দেখাইলাম, বাবা বলল তুই পারবি এটা মুখস্থ করতি, একটু একটু করে পড়। ওই সময় মুখস্থ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ক্লাস 4-এ যখন পড়ি তখন আল্লাহ শুকর, ওই সময় জজবা আসছিল, মুখস্থ করছি, আর তখন থেকে আমল করি এখন পর্যন্ত জীবনে হারাতে। দোস্ত, আমল ছাড়া শুধু কথার পণ্ডিতের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমল করো, হায়াত দামি হবে, হায়াত দামি হবে। শুধু কথায় কথায় অনেক পণ্ডিত, আমি অনেক কিছু পারি কিন্তু আমল করি। এই জন্য
চেষ্টা করি ফজরের পরে আমার এই সময়গুলি, মাগরিবের পরে আমলগুলি কন্টিনিউস প্রত্যেকে নিজের জীবনে আনেন। কালেমায়ে তামজিদ 100 বার। কতক্ষণ লাগে? এখান থেকে কামরায় যাইতে যাইতেই 100 বার কালেমায়ে তামজিদ পড়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে মনে পড়লে 100 বার পড়তে বেশি সময় লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার যারা কালেমায়ে তামজিদ প্রথম হবে, হাদিস পৃষ্ঠা করে বুখারীতে রওয়ায়াত আসছেন, এত সওয়াব, আল্লাহু আকবার, সেদিন তার সমতুল্য সওয়াব আর কেউ পাবে না। যে আমল করছে শুধু সেই পাবে। 100 বার কালেমায়ে তামজিদ পড়তে কি সমস্যা? 4টা কলেমায়ের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একসাথে 4 কলেমা। এরপরে দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এই 6টা আমল দৈনিক আমার আমল নামায় থাকবে, প্রত্যেক দিন সকাল এবং রাত্রে, সন্ধ্যায়। এগুলি করলে কি পড়ালেখার ক্ষতি হয়? এগুলি তো আমার চলতে চলতে, হাঁটতে হাঁটতে, মসজিদ থেকে বাইরে হইতে আমার আমল শেষ হয়ে যাবে। আমার কুতুব বিনের কোনো খলল হবে না। যেই ছাত্র বলতেছে আমার এগুলি করলে আমি পড়বো কোন সময়, একে অসওয়াসায় পাইছে। এগুলির দ্বারা তার পড়ার কোনো নোকসান হবে না। তুমি আমল করো, কোনো নোকসান হবে না, কারণ তোমার পড়ার মধ্যে বরকত হবে, বরকত হবে, নূর হবে। আল্লাহ পাক তোমার দ্বারা তোমার সিনার মধ্যে এলেম দিবে, এলেমটা ফায়দামন্দ হবে। এই জন্য তালিবে ইলম বাবারা, তোমাদেরকেও বললাম, যারা আমরা গায়রে আলেম আছি দোস্ত হাবাব, আপনাদেরকে বললাম, আপনি যে আমলটা আপনার করা সুযোগ আছে, আপনি আমলটা কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন রে বাবা? কেন ছেড়ে? এই জন্য আমলের মধ্যে উঠি, ইনশাআল্লাহ দেখবেন জিন্দিগি বরকতওয়ালা হবে। আমি যে কথাগুলি আপনার বলছি, আমার দিলের হালাতটা আমি বুঝি। আমি ওয়াল্লাহ ওয়ালা ফখরা আলাই, কসম করে বলছি যে আমি ফখরের জন্য বলি না, শুধু নেয়ামতের, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে বলছি। এই আমলগুলি করে আসছি ছোটবেলা থেকে। এই জন্য তোমরা আমলগুলি ধরে রাখো। এই আমলগুলি যেহেতু হাদিসের মজবুন আছে এগুলার উপরে, আমলগুলি সবসময় ধরে রাখো, চেষ্টা করো। দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি করো। আসরের পরে তোমরা ঘুরতে যাও, হাঁটতে যাও, তুমি দুরূদ শরীফ পড়তে থাকো, কমপক্ষে 200, 400, 500 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ হয়ে যাবে। তোমার আমল নামায় 500 বার দুরূদ শরীফ আসা কোনো ব্যাপারই না। তুমি আসরের পরে হাঁটতে হাঁটতে যাইয়া দুরূদ শরীফ পড়ো, মসজিদে আসতে আসতে আমলগুলি করতে। এই জন্য যারা আমলকে হামেশা করে, আমল ছোট হোক অল্প হোক, অল্প আমল ধরে রাখো, ইনশাআল্লাহ দেখবা বরকত হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। এই জন্য সবাই এই ছোট্ট ছোট্ট আমলগুলি করতে রাজি আছি তো? চেষ্টা করব না ইনশাআল্লাহ? যারা আমরা তেলাওয়াত জানি, ছাত্র বাবাজিরা, সূরা কাহাফের তেলাওয়াত কি ছুটে যাবে শুক্রবারে? পাক্কা এরাদা করো যেন আমার সূরা কাহাফ যেন জীবনে ইনশাআল্লাহ যেন হায়াতে বেঁচে থাকি, যেন না ছুটে। পারবা না ইনশাআল্লাহ? সূরা মুলুক যারা পড়ি নেই, প্রত্যেক দিন আসার পরে সূরা মুলুক আমার আমলে থাকবে, পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। আমাদের হুজুররা অনেক সময়, আমি এটা পারি নাই, বলবো এদেরকে, এই ছোট বাচ্চারা যারা উর্দুখানায় পড়ে, এরাও তো অনেকে মক্তব থেকে আসছে, নাজেরা পড়ে আসছে, ওরা কোন শিব পারে না। এদেরকে মাগরিবের পরে যাই আগে প্রথম কাজটা হবে, তাদের সূরা ওয়াকিয়া আগে পড়বে, এশার পরে সূরা মুলুক পড়বে। এখন থেকে তাদেরকে আমলের ময়দানে উঠানো দরকার। আমি সবাইকে যাইকে ইনশাল্লাহ বলবো, চেষ্টা করব এই ছোট ছোট বাচ্চাদেরও যেন এই দোয়াগুলি মুখস্থ হয়ে যায়, তারাও যেন আমল করতে পারে।
চেষ্টা করলে কোনো ব্যাপার না, যে চেষ্টা করবে আল্লাহ তাকে ব্যবস্থা করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আগামীকালে ইসলামকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীন সবার উপরে, আল্লাহর কোরআন বুলন্দিত হবে, আল্লাহ পাকের উপরে মানুষের বিশ্বাস কমে যাবে, আর এই সমস্ত অবস্থা চলবে। আমরা কোনো অবস্থাতেই এই ধরনের পেচিশ বা যে সমস্ত আইনগুলি যা নিয়ে তারা সামনে আসছে, আমরা কঠোরভাবে ইনশাআল্লাহ এগুলা প্রতিহত করব। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের ছাত্র বড়রা যারা আছে যাবে, তরতিব হয়ে গেছে। যারা আপনারা গায়রে আলেম আছেন, যে ভাইরা আপনাদের যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ ইচ্ছা কার কার আছে দেখি? আল্লাহু আকবার। কারণ আমি আজকে জুমায় বলছি, আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, হুনাইন পাই নাই, মওতার যুদ্ধ পাই নাই, ওই সমস্ত জমানায় আমরা পাই নাই। আমাদের এখন ওই রকম যুদ্ধ নাই, কিন্তু এটাই আমাদের জন্য এখন কমপক্ষে জান আর মাল দিয়ে আমরা শরিক হব, এটি আমাদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যদি আমরা আল্লাহর কোরআনের পক্ষে আমরা আওয়াজ বুলন্দ করতে না পারি, তাহলে যদি বাস্তব যুদ্ধ আসে তাহলে তো আমরা পিছপা হয়ে যাব, হিম্মত হারা হয়ে যাব। এই জন্য সকলে তাদের এই সমস্ত কুসংস্কার, নারী নীতিমালার নামে যে সমস্ত তারা আন্দোলন করতেছে, আমরা দাবি করব এটা তো প্রত্যাখ্যান হবে এবং তাদেরও কঠিন বিচার হতে হবে। এই দেশে তারা কঠিন বিচার হতে হবে। নারী নীতিমালার নামে এই দেশে 90% মুসলমানের দেশে, তৌহিদি জনতার দেশে এত বড় একটা পচা গান্দা একটা আইন পাশ করবে, আর এই দেশের মুসলিম জাতি তারা আঙ্গুল মুখি দিয়া বসে থাকবে, তা তো হতেই পারে না। করবে রক্তের উপরে রক্তের নজরানা পেশ করে হলো এই সমস্ত আইনকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলবো এবং তাদের কঠোর বিচারের দাবি করবো ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে আমরা উদাত্ত আহ্বান করবো ইখলাসের সাথে। কিতাবুল জিহাদের মধ্যে হাদিস পড়া আছে, যারা জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহু ইয়ালামু বিমান ইউজাহিদু ফি সাবিলি, জুমলায়ে মুতারাদ আল্লাহ রাসূল বলছেন কি সত্যিকার মুজাহিদ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার বাণী নিয়তকে সহি রাইখা কে গেলাম আর কে মানুষকে দেখাইবার জন্য গেলাম এটা আল্লাহ জানে, কেউ জানবে না। এই জন্য আমরা শরীক হব একমাত্র আল্লাহ দ্বীনকে সমুন্নত রাখার জন্য। সহি নিয়তে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিয়তকে যেন ইখলাসের সাথে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইদিকে আছে কারি সাহেব, আগান সামনে। আসতেছে আসতেছে, ওই দিক থেকে নিয়ে আসো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এখানে কোথায় রাখছে টাকাগুলি? الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث.
يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين إني كنت من الظالمين مولاي كريم رحمن رحيم আল্লাহ গুনাহ করেছি ভরপুর গুনাহ করে করে তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ হায়াত তো শেষ করে দিলাম আল্লাহ আল্লাহ কবরের দিকে চলে যাব মাওলা আল্লাহ গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ এই গুনাহগুলোর কি অবস্থা হবে জানি না মাওলা আল্লাহ তুমি আশ্বাসের বাণী শুনাইছো ওরে গোলাম তুই খাঁটি তওবা কর আমি তোকে মাফ করে দিব মাওলা আল্লাহ আমাদের জীবনের গুনাহ থেকে আমরা আপনার কাছে তওবা করলাম আমাদের গুনাহগুলি আমলনামা থেকে সব মুছে দাও মাওলা আল্লাহ নেক দিয়া পুরাইয়া দাও মাওলা আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে কিয়ামতের ময়দানে উঠাইও না মাওলা আল্লাহ গুনাহগার বলে ডাক দিও না মাওলা সারা বিশ্ববাসীর সামনে হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিও না মাওলা মাওলা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিও না মাওলা মাওলা আমাদের সাথে আপনি নারাজ হইয়েন না মাওলা আপনি নারাজ হলে আমাদেরকে গোলাম বলে কে ডাকবে আল্লাহ আমরা আপনারই গোলাম মাওলা আল্লাহ আমরা আপনার শান মতো ইবাদত করতে পারি নাই মাওলা আল্লাহ জীবনটা ছেলেবেলার খেলের মতো শেষ করে দিলাম আল্লাহ এখনো হায়াত দিয়েছো আমরা তওবা করলাম আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও তারা কবরবাসী হয়ে গেছে এতিমের মতো আল্লাহ আল্লাহ তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করে লন আল্লাহ আল্লাহ আপনার দ্বীনকে আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আমাদের কাছে আপনি মায়ার পাত্র মাওলা আমাদের দিলের মধ্যে আপনার মায়া বসাইয়া দেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মায়া বসাইয়া দেন আল্লাহ মদিনার নবীর কাছে আমাদের সম্মান পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে আপন বানাইয়া নাও সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত মুসলমানের রক্ত দিয়া হুলিয়া খেলছে মাওলা আল্লাহ ফিলিস্তিনের দিকে তাকাও না মাওলা আল্লাহ শুনলাম নাকি তোমার গজব তাদের উপরে আসছে মাওলা আল্লাহ ইসরায়েলের উপরে তোমার গজব নাযিল করো মাওলা আল্লাহ দাবানলের আগুন জ্বলছে মাওলা পুরা ইসরায়েলকে তুমি খতম করে দাও মাওলা মাওলা খতম করে দাও মাওলা হাজার হাজার শিশু আমার মা বললেন তাদের শহীদের রক্তের নজরানা পেশ করলাম আল্লাহ এ আল্লাহ উসিলায় তুমি ইসরায়েলকে আল্লাহ মানচিত্র থেকে তুমি ধূলিসাৎ করে দাও আল্লাহ আগুন দিয়া জ্বালায় দাও মাওলা আল্লাহ তোমার গজব নাযিল করো না মাওলা আমাদের কোনো শক্তি নাই আমাদের পাশে কেউ নাই মাওলা তারা নিজেরা দ্বন্দ্ব ভরে তাদের অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে আমাদেরকে শহীদ করে দিচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে তাদেরকে খেতে দেয় না তোমার রিজিক দিয়া তারা বাহাদুরি করে আল্লাহ তুমি একটু উপযুক্ত শাস্তি দিয়া দাও আল্লাহ আল্লাহ তাদের দোসর যারা আছে এদের দিলের ভিতরে যারা তোমার ভয় চলে আসে
আল্লাহ তাদের পাশ থেকে যারা তারা সরে যায়, আল্লাহ তুমি দয়া করে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ গাজাকে, আল্লাহ জেরুজালেমকে, আল্লাহ মসজিদে আকসাকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আগামীকালের আমাদের জনসভা হেফাজতের এই প্রোগ্রামকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ। আল্লাহ যারা আসবে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকের আশাকে তুমি কবুল করে নাও। তোমার রাসূল বলছেন মালিক বররত কদমাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাস্তার ধুলাবালি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে নিবা বলছো আল্লাহ। আল্লাহ আমাদের এই ধুলাবালিগুলি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির উসিলা বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের শরীরের ঘামগুলাকে আল্লাহ তুমি রক্তের ফোঁটা বানাইয়া এর উসিলা তুমি আল্লাহ মুসলমানদের বিজয়ী দান করো আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও। বৎসরের প্রথমে আল্লাহ আমাদের ইস্তাহি মাহফিল আল্লাহ সারা বৎসরকে আল্লাহ মাদ্রাসার সমস্ত আসবাব সমস্ত জিনিসগুলাকে আপনি গায়বী খাজানার থেকে মাহিয়া করে দেন আল্লাহ। পুরা কাজের মধ্যে বারাকাত নাযিল করেন। ছাত্রদেরকে সুস্থতার সাথে ইলম হাসিল করার তৌফিক দাও আল্লাহ। যে আমলি কথাগুলি বললাম আমাদের সকলকে আমলের ময়দানে আসার তৌফিক দাও, আমলের জজবা বাড়াইয়ে দাও আল্লাহ। ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও ইয়া আল্লাহ। সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আগামী প্রজন্ম আমাদের সন্তানগুলাকে নেক হায়াত দান করো আল্লাহ। আপনার দ্বীনের জন্য সবাইকে কবুল করে নাও আল্লাহ। আপনার দ্বীনের জন্য কবুল করো ইয়া আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যারা বায়াত হবেন তারা কাছে সামনে আসেন, আর বাকিওয়ালারা দস্তরে বসে মাইকটা সরাই দেওয়া।